আসসালামু আলাইকুম। সম্রাট আলমগীর বা বাদশাহ আওরঙ্গজেব সম্পর্কে আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা ঘটনা শোনাবো, যেটা ঘটেছিল একটা হিন্দু পরিবারের সাথে। ওনার যে বাহিনী ছিল, সেই বাহিনীর সেনাপ্রধান যে ছিল, সে একবার এক জায়গা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একটা হিন্দু মেয়ের মুখ দেখে সে বিমোহিত হয়ে যায়। এত সুন্দর ছিল মেয়েটা। তখন সেনাপতি সেখানে থেমে ওই হিন্দু পরিবারকে বিয়ের প্রস্তাব দেন এবং সে আদেশ জারি করেন যে এই মেয়েকে আমি বিয়ে করব। আগামী অমুক তারিখে আমার কাজ শেষ করে আসব, মেয়েকে বিয়ে করে তারপরে নিয়ে যাব। হিন্দু ব্যক্তিটা তখন গরিব লোক ছিল, তিনি অনেক বেশি ভয় পেয়ে যান। উনি চাচ্ছিলেন না এই কাজটা হোক। এই জন্য তিনি তখন সম্রাট আওরঙ্গজেব বা বাদশাহ আলমগীর ওনার কাছে এসে বলতেছেন, হুজুর এই হচ্ছে ঘটনা। তখন সম্রাট আওরঙ্গজেব বললেন যে আপনি কাজ করেন, আপনি যান, যেদিন সে আসবে আপনার মেয়েকে বিয়ে করার জন্য, সেদিন আমি নিজে সেখানে উপস্থিত থাকব এবং এটা মীমাংসা করব। তখন হিন্দু ব্যক্তিরা চলে আসে এবং তার মাথার মধ্যে অনেক বড় একটা টেনশন কাজ করে। আসলে কি সম্রাট নিজে আসবেন নাকি অন্য কাউকে পাঠাবেন? আর উনি যদি আসেন, উনি তো অনেক মানুষকে নিয়ে আসবেন। আমার মতো গরিবের বাড়িতে তাদেরকে কোথায় আমি বসতে জায়গা দেব বা কোথায় তাদেরকে রিসিভ করব? খুব চিন্তার মধ্যে ছিলেন। এমনিভাবে ওই দিনটা চলে, যেদিন আসবে তার আগের দিন সম্রাট একা একা ওই বৃদ্ধের বাড়িতে চলে যান। বৃদ্ধ তো অবাক, সম্রাট আমার বাড়িতে চলে আসছে, ও একা, ওনাকে আমি কোথায় বসতে দেব? আর যেহেতু আগামীকালকে ঘটনা ঘটবে, আজকে রাতটা আমি তাকে কোথায় থাকতে দেব? তারপর সম্রাট বললেন যে আপনি টেনশন নিয়েন না, কোনো তাড়াহুড়ার কোনো কাজ নাই, প্যারেশান নিয়েন না, আপনার ঘরে একটা জায়গা দেন, আমি এখানে মোটামুটি রাতটা কাটিয়ে দিতে পারবো। যাই হোক, ছোট্ট করে একটা রুমের মতো জায়গায় সম্রাটকে থাকতে দিলেন। সম্রাট সারা রাত সেখানে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, কান্নাকাটি করেন। তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ, এই বাহিনী তো আমার, এই বাহিনীর প্রধান তো আমার লোক, তার সাথে যদি আজকে এমন ঝামেলা হয়ে যায় যে যদি একটা দাঙ্গার দিকে চলে যায়, যদি একটা মারামারির দিকে চলে যায়, তাহলে তো সমস্যা। আল্লাহ তুমি এটা সহজে মীমাংসা করে দিও। আল্লাহর কাছে কান্না করতেছেন আর দোয়া করতেছেন। কিন্তু হিন্দু পরিবার তো দেখে বুঝতেছে না সম্রাট কি চাচ্ছে, বরং তারা অবাক হচ্ছে যে ওনার এত কিছু আছে, উনি কেন কান্না করতেছে, কি চাচ্ছেন উনি আল্লাহর কাছে। যাই হোক, রাতটা কেটে গেল। পরের দিন ওই সেনাপ্রধান সে আসছে, একদম জামাইয়ের মতো বেশ ধারণ করে আসছে। এসে তো বলতেছে, কোথায় তোমার মেয়ে? আমি তার কাছে যেতে চাচ্ছি, তাকে আগে দেখতে চাই আমি। তখন ওই বৃদ্ধ লোককে সম্রাট শিখিয়ে দিয়েছিল যে সে যখন আসবে তখন বলবে আমার রুমটা দেখাই দিবা। তখন বৃদ্ধ লোক সেনাপ্রধানকে বলল যে যান, এই যে এই রুমের মধ্যে আমার মেয়ে আছে। আসলে ওই রুমের মধ্যে ছিল সম্রাট আওরঙ্গজেব। যখন সেনাপ্রধান ওই ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন যে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার বাদশাহ সম্রাট আওরঙ্গজেব। সে এটা দেখে তার শরীর থরথর করে কাঁপা শুরু করলো।